यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं सदेव स्वात्मबुद्धिप्रकाशं मुमुक्षवै शरणमहं प्रपद्ये। আমার অত্যন্ত প্রিয় স্বামী বোধসারানন্দজি মহারাজ, উনি আজকে আমাকে একটা খুব বড় সুযোগ দিয়েছেন। আজকে কমলিনী শিকদার মেমোরিয়াল লেকচার এইটি করবার জন্যে, এবং টপিকটা খুব ইন্টারেস্টিং, আত্মানম বৃদ্ধি। এই যে বিষয়টি সাধারণত আমাদের রামকৃষ্ণ পরিমণ্ডলে আমরা যখন আলোচনা করি, তখন আমরা আলোচনা করি আমাদের ঠাকুর মা স্বামীজির জীবনীর উপরে। এইরকম ভাবে সাধারণত আমরা করে থাকি, কিন্তু সম্পূর্ণ একটা বেদান্তের বিষয় নিয়ে আলোচনা সাধারণত খুব কম হয়। বেশিরভাগই তাই জিজ্ঞেস করছিলেন যে এটা কিরকম বিষয়, কি হবে। আমি বললাম শুনতে হবে, কি হবে সেটা তো আর আমি এখন বলতে পারছি না, আমি নিজেও জানি না কি হবে। এই যে আত্মানম বিদ্যা তো সুন্দর করে আমাদের বোধসারানন্দজি মহারাজ বললেন, খুব ছোট্ট 2-3 মিনিটের মধ্যে পুরো জিনিসটাকে বললেন। আমরা শ্বেতশতর উপনিষদে দেখছি প্রণাম করা হচ্ছে, আশ্রয় গ্রহণ করা হচ্ছে, প্রণাম নিচ্ছে না, বলছে আশ্রয় গ্রহণ করছি তাঁর, যিনি প্রত্যেকটি সৃষ্টির প্রথমে ব্রহ্মাকে সৃষ্টি করেন, বেদ সৃষ্টি করেন এবং আত্মবুদ্ধি আত্মজ্ঞান প্রদান করেন। কাকে আত্মজ্ঞান প্রদান করেন? যে মুমুক্ষবৈ, মুমুক্ষ, যে মুক্তি চাইছে তাকেই তিনি আত্মজ্ঞান প্রদান করেন। এই আত্মজ্ঞানটি কি, এইটা নিয়ে আলোচনা। একজন খুব সুন্দর বলছিলেন, যেমন আমরা প্রায় বলে থাকি, যখন একটু দুঃখ টুক্ষ হয় তখনই বলি, সুখ হলে বলি না। তখন বলছে কতদিন হলো এই পৃথিবীতে এসেছি, কত বছর কেটে গেল, কত কি জানলাম, কত জ্ঞান হলো, কত অভিজ্ঞতা হলো, কিন্তু মহারাজ আমি কে, কোথা থেকে আমি এলাম, আর মৃত্যুর পর কোথায় বা যাব, কি আমার শেষ দিন, এটি ঠিক জানি না। তখন আমার মনে হচ্ছিল এই কথাটি শোনবার পরই এই বিষয়টার উপরে আমি গভীরভাবে ভাবতে লাগলাম। ধর্ম আমরা পালন করি, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই ধর্ম পালন করে না, ধর্ম আমরা পালন করি। কিন্তু এই ধর্ম পালন করি, বেশিরভাগ মানুষ আমরা ধর্ম পালন করি যে আমাদের এই যে জাগতিক জীবনটা, এটা যদি সুরক্ষিত থাকে, তার জন্যে কোনো একটি শক্তি, যাকে আমরা ভগবান বলি, দেবতা বলি, আল্লাহ বলি, গড বলি, তিনি যেন আমাদেরকে সুরক্ষা দেন, এইটা বুদ্ধি বেশিরভাগ আমরা তাই করি। তা আমাদের এই যে ভগবানের প্রতি ভালোবাসা, সেটি বেশিরভাগই এই জন্যই হয়। কিন্তু ভারতবর্ষের সৌভাগ্য যে এই দেশে কিছু মানুষ কয়েক হাজার বছর আগে, শুনলে অবাক লাগে, সেদিন যে কথাগুলি ভদ্রলোক বলছিলেন ঠিক বোধহয় একই সুরে কিন্তু অন্য ধরনের তাদের মনের মধ্যে এসেছিল। অয়ম, আমি কে, কুত আয়াত, কোথা থেকে এসেছি, কাবা গতি মে, কি আমার গতি, কোথায় যাব। এটা একটা অদ্ভুত প্রশ্ন। সাধারণত অল্প বুদ্ধি যারা, তারা কিন্তু যে সামান্য জিনিসটি আমরা পাই সেটা নিয়েই মেতে থাকি। ছোট বাচ্চা দেখবেন, তারা যখন যেখানে গেল সেখানে একটা খেলার জিনিস পেলে ওটা নিয়ে মেতে গেল, ওটাতেই খুব খুশি, টায়ার্ড হয়ে গেল, ঘুমিয়ে পড়ল, আবার জেগে উঠে দেখা গেল সে অন্য আরেকটা জায়গায় পৌঁছেছে, তার কোনো অসুবিধা নেই, ওইটুকুতেই সে খুশি হয়ে যায়। কিন্তু আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, কে আমি,
এই প্রশ্ন তার মনেই ওঠে, যার মনের মধ্যে এই অদ্ভুত ধরনের বিচারটি এসেছে যে না, আমাকে জানতে হবে। যখন এই প্রশ্নটি করা হয়েছিল, এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন একজন বিখ্যাত ঋষি, যার নাম প্রায় আমরা সবাই জানি, ঋষি উদ্দালক। আর এই প্রশ্নটি অদ্ভুত প্রশ্ন বলা যায়। এই প্রশ্নগুলির উত্তর তিনি দিলেন আরো অদ্ভুত ভাবে। তিনি বললেন তৎ ত্বম আসি। তিনটে ছোট ছোট বাক্য দিয়ে পুরো উত্তরটা দিয়ে দিলেন। তিনি ছোট্ট ছোট্ট শব্দ ব্যবহার করলেন। ত্বৎ, ত্বম, আসি। তৎ মানে সে, ত্বম মানে তুমি, আসি মানে হও। দুটো সর্বনাম ব্যবহার করলেন, তৎ এবং ত্বম। আসি একটা ক্রিয়া ব্যবহার করলেন, একটা বাক্য হয়ে গেল। না শুধু বাক্য না, এটা একটা মহাবাক্য হয়ে গেল। তত্ত্বমসি এই আমাদের কাছে একটি মহাবাক্য। এখন কথা হলো, এই যে তত্ত্বম অসি, তুমি সেই ভগবান, এই কথাটি বললেন, কিন্তু এই বলার সঙ্গে সঙ্গে আমরা মেনে নিলাম না। হিন্দু মননে, হিন্দু চিন্তাধারায়, সনাতন মানসিকতার মধ্যে বৈশিষ্ট্য হলো আমরা খুব ভদ্র, খুব সভ্য, কিন্তু অত্যন্ত বিচারশীল। That is the special characteristics of us, the Indians বা Asians বলা যায়। কেননা আমরা যখনই কোনো কিছু বলা হচ্ছে, কেউ এসে বলল পাহাড়ের উপর গেছিলাম, সেখানে একজন আমাকে এই 10টা কথা বলেছেন, এই 10টা আদেশ তোমরা পালন করো, আমরা সবাই মানল। তা কিন্তু হবে না। আপনি বলেছেন, আমরাও একটু বিচার করে দেখি, একটু শুনে দেখি। এখন এই যে তত্ত্বমসি বললেন, এখানে তত্ত্বটা কি? এখন ঋষি বলছেন অহম ব্রহ্মাস্মি, অহম আমি, ব্রহ্ম অস্মি। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে সর্বত্র বিস্তারিত চৈতন্য। সর্বত্র, এই সর্বত্র শব্দটা কিন্তু যেমন অন্যান্য ধর্মে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বা গড ইজ ওয়ান, আমরাও বলি যে তিনি ব্রহ্ম, একম সৎ আমরা বলছি। কিন্তু আমাদের এক, সবকে নিয়ে, কোনো কিছু বাদ দিয়ে না। ওদের এক, অনেক কিছু বাদ দিয়ে। এটার মধ্যে এই জিনিস ছোট ছোট ধারণাগুলো আমাদের নেই, তাই অনেক সময় বুঝতে পারি না সর্বধর্ম সমন্বয় বলতে কি জিনিস, কেমন বোঝায়, এগুলো আমরা ধরতে পারি না। আমাদের হিন্দুদের বৈশিষ্ট্য হলো, যখনই আমরা বললাম একম সৎ, একটাই সত্য আছে, একটাই ভগবান আছে, একটাই ব্রহ্ম আছে, এই এক মানে ইনক্লুসিভ এভরিথিং। ওই ওষুধটাকেও নিয়েছি, ওই সমস্ত যত খারাপ ভাবগুলো ওগুলোও নিয়েছি, ওগুলো ঈশ্বর থেকে এসছে। এই জন্য দেখবেন এই দুর্গাপুজোর বৈশিষ্ট্য হলো যে দুর্গাপুজোতে 5 দিন ধরে অসুরও কিন্তু পুজো পাচ্ছে, ভোগও পাচ্ছে। আবার নবমীতে রাত্রিরে গিয়ে তাকে মারাও হচ্ছে, দশমীতে আমরা বিজয় উৎসব পালন করছি। এখন এই যে অদ্ভুত এই ভাবগুলো কেন নয়, বিচারের মধ্যে দিয়ে হিন্দু ধর্ম। ছান্দোক্য উপনিষদে 6ষ্ঠ অধ্যায়ে পিতা পুত্রের মধ্যে আলোচনা, কিন্তু পিতা পুত্র নয়, গুরু শিষ্য। এখানে কিন্তু পুত্র, সে শিষ্য, সে প্রশ্ন করছে, এবং পিতা তিনি গুরু, তিনি উপদেশ দিচ্ছেন। এটি ঋষি উদ্দালকের অত্যন্ত মেধাবী সন্তান শিষ্য, পরবর্তীকালে বিখ্যাত ঋষি শ্বেতকেতু। এই শ্বেতকেতু তাকে বোঝাতে গিয়ে তিনি বললেন তৎ ত্বম অসি, তুমি সে। এখানে আলোচনা হচ্ছিল জীব এবং ঈশ্বরের। সুতরাং ত্বম শব্দটি, তৎ শব্দটি ঈশ্বর, ত্বম শব্দটি আমি, আপনি, শিষ্য। এই ঈশ্বর সম্পর্কে তুমি ঈশ্বর। আমাদের নরেন্দ্রনাথ হো হো করে হাসছিলেন ওই দক্ষিণেশ্বরের বারান্দায় বসে, তাঁর সেই বিখ্যাত ফেরেন্ডো প্রতাপ হাজরার সঙ্গে কি না এসে বলছেন, আরে উনি কি বলছেন? বলছেন তিনি নাকি চৌকাঠ, বেড়াল, কোষাকুষি, রতির মা, আকাশ, এই সব আকাশ, সবার মধ্যে চৈতন্য, আমি আপনিও নাকি ঈশ্বর বলে ও করে হাসছেন।
প্রতাপ হাজরাও খুব, আরে ওটা কিচ্ছু বই পড়ে না, জানে না, খুব খুশি। প্রতাপ হাজরা কিন্তু তথাকথিত তিনি শাস্ত্রজ্ঞ, অনেক বই টই পাশে আছে, পড়ছেন করছেন। এইখানে আমরা দেখলাম অদ্ভুত ব্যাপার, নরেন্দ্রনাথ তখন মানুষের প্রতিনিধি, ভগবান তিনি নিজে দিতে চাইছেন সেই জ্ঞানটা মানুষকে, মানুষ নেবে না, ওই হাসছে করে, বলছে আমি নাকি ভগবান বলে খুব একটা তার আনন্দ, হাসছে, নিতেই পারছে না। কেন নিতে পারছে না? তখন শঙ্করাচার্য খুব সুন্দর বলছেন তার বিবেক চূড়ামণি গ্রন্থে, উনি বলছেন তার কারণ হচ্ছে ঈশ্বর এবং মানুষের মধ্যে পার্থক্য খট্ব এবং ভানু, সূর্য আর ওই জোনাকির মধ্যে যে পার্থক্য, ঈশ্বর এবং জীবের মধ্যে এই পার্থক্য। বলছেন এটা যেমন রাজা এবং ভৃত্য, এটা কি দুজন এক হতে পারে? এটা সম্ভব না। বলছেন একটা ছোট্ট কূপ আর বিরাট সমুদ্র, এই যদি তুলনা করা হয়, কিংবা একটা পরমাণু আর পৃথিবী, এই যদি হয়, এই পার্থক্যটা হচ্ছে ঈশ্বর এবং জীবের মধ্যে। এখন আমরা যখন এইটা প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে আসছি, আমরা দেখলাম ঋষি যখন বলেছেন, তখন একটু বিচার করে দেখা যাক। তা ঋষি বলছেন তৎ ত্বং আসি, আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, নিজেকে জানলে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। এই বোধহয় 2-3 দিন পরে একটা বিষয় আছে যে স্ট্রেস ম্যানেজমেন্ট, কষ্ট হচ্ছে আমাদের মনের মধ্যে, কেমন করে ম্যানেজ করব? একটাই উত্তর, যদিও কেউ শুনবে না, সেটা হচ্ছে আমরাও ভালো করে জানি না, আত্মানম বিদ্ধি। কোন স্ট্রেস থাকবে না যদি আমি সত্যি সত্যি নিজেকে জানি। এখন নিজেকে জানতে গেলে যেই তিনি বললেন যে তুমি এবং ঈশ্বর এক, তখন সে বিচার করছে আমি এবং ঈশ্বর এক। আপনি বললেন, কিন্তু ঈশ্বর যখন দেখছি, তখন দেখছি ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান, অল পাওয়ারফুল। আমি বা ত্বম বা জীব, আমি হচ্ছে অল্প শক্তি। ঈশ্বর হচ্ছেন শুদ্ধ সত্য উপাধি, আমি মলিন সত্য উপাধি। ঈশ্বর হচ্ছেন সর্ব ঈশ্বর, সর্বেশ্বর, দ্য লর্ড অফ অল, এবং আমি হচ্ছি পরাধীন। আমি কাউকে, ঈশ্বর যেমন সবকে শাসন করতে পারে, আমি পারি না। ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞ, অল নোয়ার, আমি হচ্ছি অল্পজ্ঞ, লিমিটেড নলেজ আমার। ঈশ্বর হচ্ছেন বিভু, তিনি অল পারভেডিং, আমি হচ্ছি পরিচ্ছন্ন, লিমিটেড। এই শব্দগুলো সাধারণত বাংলায় পরিচ্ছন্ন বলে পরিষ্কার পরিচ্ছন্ন, না, পরিচ্ছন্ন মানে লিমিটেড। এই সংস্কৃত কিছু কিছু শব্দ। ঈশ্বর হচ্ছেন ইটার্নাল ব্লিস, অপরানন্দবৎ, আমি কিন্তু আনন্দ লেশবৎ। আনন্দ লেশবৎ মানে হচ্ছে ইনকমপ্লিট জয়, আমার যে আনন্দটা কমপ্লিট হয় না। এখন একটু আনন্দ হলো, আবার একটু পরে নেই। আজকে একটু আগে আমাদের খুব আনন্দ হচ্ছিল, আমাদের এখানেতে কোনো একজন ভক্ত খুব ভালো ভালো জিনিস পাঠিয়েছে। এখন ঘরে বসেছিলাম, হঠাৎ করে একজন সাধু ফোন করলেন, শিগগির আসুন, দারুণ দারুণ জিনিস এসেছে। তাড়াতাড়ি করে গেলাম, আনন্দ হলো, খাবার পরে এখন অসুবিধা হচ্ছে। এখন এই যে আমাদের আনন্দ সেই মুহূর্তে বেশ, কিন্তু পরে পরেই এটা কিন্তু অসুবিধার সৃষ্টি হচ্ছে, আমাদের আনন্দটা কমপ্লিট হচ্ছে না। ঈশ্বর কিন্তু তা না, তিনি সম্পূর্ণভাবে আনন্দের মধ্যে ডুবে থাকেন। তিনি হচ্ছে ইটার্নাল ব্লিস, তিনি মায়াবতী, আমরা মায়া দাস। তিনি নিত্য মুক্ত, আমরা বদ্ধ। আমরা নিত্যবদ্ধ বললাম না, কিন্তু বললাম বদ্ধ। কেন? আমরা মুক্ত হতে পারি সেই জন্য, শুধু বদ্ধ। তিনি স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা কর্মাধীন। এই স্বতন্ত্র এবং কর্মাধীন, তিনি ইচ্ছে করলে জগতে আসেন, রূপ ধারণ করেন, লীলা করেন, নানান রকমের সবকিছু, কিন্তু আমরা করতে পারি না। একবার শ্রী রামচন্দ্র তিনি বনে কাঁদতে কাঁদতে যাচ্ছেন, তখন বিষ্ণু এবং লক্ষ্মী
দুজনে উপরে বসে দেখছেন। বিষ্ণু বলছেন দেখো কিরম সুন্দর অভিনয় করছে, পারফেক্ট একেবারে, কিরম কাঁদছে, কি সুন্দর। তো লক্ষ্মী বলছে এই রাম হতেই পারেন, এই রামচন্দ্র কখনোই তিনি এরকম আমাদের ভগবান হতে পারেন না, এটা সম্ভব না। না সরি, আমি ভুল বললাম, শিব এবং পার্বতী বসে বসে দেখছিলেন। ইনি বিষ্ণু এরম ভাবে কাঁদছেন, বলছেন হ্যাঁ এত অভিনয় করছেন, না আমি বিশ্বাস করি। বিশ্বাস করি না মানে কি? তো আমি পরীক্ষা করতে চাই। আমাদের পার্বতী বললেন বেশ পরীক্ষা করো। পার্বতী তখন হা সীতা করতে করতে রাম কাঁদতে কাঁদতে বনের ধার দিয়ে যাচ্ছেন। পার্বতী একটু করে সীতার রূপ ধারণ করে বনের কোণে দাঁড়িয়ে আছেন। রামচন্দ্র তিনি বিষ্ণু, তিনি ওই রাম মূর্তিতে আস্তে আস্তে ওকে পার্বতীকে দেখেই ওইরকম সীতা রূপে দেখেই বলছেন মা আপনি আবার এখানে এই রূপ ধারণ করলেন কেন? এখন এই যে ধরা পড়ে গেলেন, এই ধরা পড়ে গিয়ে তখন মুশকিল হলো পরবর্তীকালে অন্যান্য ঘটনা। এখন ভগবান তিনি সব জানেন, কিন্তু তার অভিনয়টা অপূর্ব। সেই জন্যে যখন শ্রীরামকৃষ্ণ তার গলায় ক্যান্সার হয়েছে, সবাই ভয়ে পালাচ্ছে, তখন তো বেশি যে সমস্ত লোকেরা তারা চলে যাচ্ছে, ঠাকুর এপাশ ওপাশ করতে পারেন না, তাকে স্নান করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়। মা কি দেখেছিলেন? মা দেখলেন সেই ঠাকুর উঠে ছুটে ছুটে যাচ্ছেন, আবার ছুটে এসে চুপ করে বিছানায় শুয়ে পড়ছেন। মা বলছেন তুমি দেখে ফেলেছো, কাউকে বলো। এখন এই যে ভগবান অদ্ভুত লীলা করছেন, পারফেক্ট একেবারে। অভিনয় যদি শিখতে হয় তাহলে ভগবানের কাছ থেকে শিখতে হয়, বিকজ হি ইজ পারফেক্ট ইন এভরিথিং, ইভেন ইন দিস। একদম ভগবানের এই অভিনয় এত সুন্দর, এত পারফেক্ট। তো আমরা যখন দেখছি তিনি স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু তা নই। আমরা কিন্তু পরাধীন। কিসে পরাধীন? কর্মে পরাধীন। আমরা শরীর ধারণ করতে বাধ্য, আমরা শরীর ধারণ করে কষ্ট পেতে বাধ্য, উনি কিন্তু তা না। এই যে আমরা ঈশ্বরের সঙ্গে তার তুলনা করে দেখলাম, তো তাহলে কি দাঁড়ালো? এখানে আমরা দেখছি তৎ মানে ঈশ্বর, তম মানে জীব। সেই ঋষি বললেন তুমিই সেই, তুমি ঈশ্বর। মানব কি করে? এতগুলো সমস্ত পার্থক্য রয়েছে, এ তো মানা সম্ভব না। এইখানে আমরা দেখছি কি সুন্দর করে আস্তে আস্তে এই যে সর্বশক্তিমান এই ঈশ্বর, এই যে কনসেপশনটা কেমন করে আমরা পৌঁছাবো, যুক্তির মধ্যে দিয়ে, বিচারের মধ্যে দিয়ে, শুধু মেনে নিয়ে নয়। আমাদের যে ভক্তি সেটা দাঁড়িয়ে আছে কিন্তু যুক্তি বিচারের উপর। কিন্তু তার আগে আমি আর একটু অন্য প্রসঙ্গে যেতে চাইছি। এখানে আমরা বললাম যে সর্বজ্ঞ, তিনি বিভু, তিনি মায়ামুক্ত, এই যে সব কথাগুলো বললাম, কিন্তু সত্যি কি আমরা এই কথাগুলো কিরকম জানতে পারতাম যদি ভগবান না আসতেন, শ্রীরামকৃষ্ণদেব না আসতেন? সত্যি কাকে ভগবান বলে, ভগবানের এই শক্তিগুলো সম্ভব কিনা, এটা আমার মনে হচ্ছে এই যে মানব কল্যাণে ঈশ্বর যে আসেন। অনেক সময় আমরা এখনো দেখেছি, এই একবার এতে ইসলাম একটি জায়গায়, সেখানে বলছেন শ্রীরামকৃষ্ণদেবকে আপনারা ঈশ্বর বলছেন কি করে? কেন? ঈশ্বরের অষ্টবিধে কি হলো? তিনি বলছেন ঈশ্বর মানে দেখতে পাচ্ছেন না, কৃষ্ণের মতো, রামের মতো প্রচন্ড শক্তি প্রদর্শন করতে হবে। শ্রীরামকৃষ্ণ একটাও শক্তি প্রদর্শন করতে পারেননি, বড় সাধক হতে পারেন, হ্যাঁ আমাদের থেকে আর একটু অ্যাডভান্স হতে পারেন, ঈশ্বর কি করে মানলেন? তাই আমি বললাম আপনাকে এই মুহূর্তে বোঝানো যাবে না। কিন্তু আমরা দেখি, দেখুন কিরকম ভাবে শ্রীরামকৃষ্ণের এই যে বৈশিষ্ট্যগুলো, আমরা একটু আগে দেখছিলাম যে নরেন হাসছেন। এইবারে যারা শ্রীরামকৃষ্ণের জীবনী পড়েছেন তারা জানেন, তার সেই জীবনীকার, বিখ্যাত সেই গ্রন্থ লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, ওই মুহূর্তে ঠাকুর এখানে এলেন, কি গো তোমাদের কি নিয়ে এত হাসি ইত্যাদি জিজ্ঞেস করছেন। তখন তার সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন তার শরীরে এক টুকরো বস্ত্র নেই। লক্ষ্য করে দেখুন, তার শরীরে এক টুকরো বস্ত্র নেই। আমরা এই কথাটা পড়ে ভাবি ওটা ঠাকুরের একটা একরকম ওরকম ছিল, ছেলে মানুষই। ছেলে মানুষই না, ছেলে মানুষই নয়। শ্রীরামকৃষ্ণ তখন কিন্তু স্বয়ং ঈশ্বর। মায়ায় ধরিলে
সেই কায়া, তিনি শরীর ধারণ করেছেন মায়াতে, কিন্তু যিনি ঈশ্বর, যিনি বিভু, যিনি সর্বত্র, তাকে কোন বস্ত্র দিয়ে ঢাকবেন? ওই জন্য শ্রীরামকৃষ্ণ সেই মুহূর্তে তিনি কিন্তু পরিপূর্ণ ঈশ্বর হয়ে আসছেন। ঈশ্বর বলে তার শরীরে কোনো বস্ত্র নেই, কারণ বস্ত্র দিয়ে ঢাকা তাকে সম্ভব না। তিনি বিভু রূপে আসছেন। হাজরাকে নিয়ে তার কোনো সমস্যা নেই, হাজরা আরো জন্ম জন্ম ধরে আসবে, আরো বিচার করবে, হাসবে, কাঁদবে, কিন্তু তার চিন্তা হচ্ছে নরেন্দ্রকে নিয়ে। কেন? এবার দেখুন, আবার তিনি সর্বজ্ঞ, ঈশ্বর সর্বজ্ঞ। ঈশ্বর জানেন এই নরেন এখন হাসছে, এখন অবুঝ, নিজের সম্পর্কে জানে না, কিন্তু এই হবে আগামী দিনের মানুষের আচার্য, হবে যুগাচার্য। এবং যুগাচার্য যিনি হবেন, আচার্য যিনি হবেন, তার মনের মধ্যে যেন একটুও কোনো রকম ভুল ধারণা না থাকে। সেই জন্য সমস্ত ভুল ধারণাটাকে মুক্ত করবার জন্য তিনি এলেন, আর একটা শক্তি প্রদর্শন করলেন, স্বয়ং ঈশ্বর তিনি। সেটা আমরা দেখছি। তার প্রমাণ কি? শুধু ছুঁয়ে দিলেন নরেন্দ্রকে, শুধু নরেন্দ্রকে ছুঁচ্ছেন, হাজরাকে ছুঁচ্ছেন না। কিন্তু হাজরাকে এখন তার প্রয়োজন নেই, হাজরা নিজের মতো করে আসবে। নরেন্দ্র তৈরি, শুধু এই মুহূর্তে তার প্রয়োজন ছিল দুটি জিনিস: এক, নরেন্দ্রকে ওইভাবে দেখানো, আর দুই, আমাদের কাছে ইনডাইরেক্ট হিন্ট দিচ্ছেন আমি স্বয়ং ঈশ্বর। এখন কেউ এসছে তার সামনে বসে জব করছে, বলছেন এখানে আবার ওসব কেন? কেন জব করি ঈশ্বরের জন্য, আর ঈশ্বরই সামনে বসে আছেন, তাকে না দেখে আবার জব করছি। এখন এই যে জিনিসটি, ভাত বেড়ে দেওয়া হয়েছে, খেলেই হলো, এখন আবার চালের খোঁজ করার কি দরকার? ভাত তো সামনে। এখন এই যে জিনিসগুলি তিনি বলছেন, ঈশ্বরের বিভূত্ব কিরকম, একটু ছুঁয়ে দিলেন। আর ওই নরেন্দ্রনাথ জন্ম জন্ম ধরে যে তপস্যা করতে হয় যে জ্ঞানের জন্য, এক রকমায় ইচ্ছা করলেই ঈশ্বর করতে পারেন, তিনি যে সর্বশক্তিমান তার প্রমাণ একটু ছোঁয়াতে 3 দিন 3 রাত সেই বিখ্যাত জ্ঞান সমুদ্রের মধ্যে নরেন্দ্রনাথ ডুবে রয়েছেন। এই একটু দূরে আমাদের এই কলকাতাতেই, এখানে সেই হেদুয়া পার্কের সেই রেলিং গুলোতে তিনি মাথা ঠুকেছিলেন। এখন এইটা দিয়ে আমরা দেখলাম যে তিনি কেমন করে পরবর্তীকালে নরেন্দ্রনাথ বলছেন, সর্বত্র যে ঈশ্বর আছেন সেটি জেনে বুঝে বলছেন, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এসবে পায়। এখন মানুষের সৌভাগ্য এই ঈশ্বরকে পেলাম। আসুন আমরা আবার ওই বিচারটার মধ্যে যাই। তত্ত্বম অসি, এই ছোট্ট কথাটা সমস্ত ভারতীয় মননে বিরাট একটা ঝড় তুলেছিল, এখনো চলে। ভারতীয় মননে আমাদের সবসময় আমরা জোর দিই সেটি হচ্ছে জ্ঞানের ওপর। তাই আমরা বলি আমাদের সবকিছু হচ্ছে বেদ। তো মজা করে বলা হয় ব্যাদে আছে। তো বেদ শব্দটা অনেক সময় পূর্ব বাংলার লোকেরা উচ্চারণ করে ব্যাদ। তো ব্যাদে আছে মানে অল নলেজ ইজ দেয়ার, ওটা ঠিকই বলে। এমন কিছু নেই যেটা বেদের মধ্যে নেই, এভরিথিং ইজ দেয়ার। যে কোনো জ্ঞান হচ্ছে বেদ। এই যে জ্ঞান যেটি, এই বেদ যেটি, এটার মানে হচ্ছে জ্ঞান। আর এই যে জ্ঞানের যেটা অন্ত, ওটা বেদান্ত। অদ্বৈত অদ্বৈত অনেকে করবেন, অদ্বৈত ওরা বলছেন, আমি আবার দ্বৈত দ্বৈত টানাটানি করছেন কেন? ভেঙে ভেঙে বলুন না, তাহলেও হবে। কিন্তু এই যে শব্দগুলো বিখ্যাত শব্দ, অদ্ভুত শব্দ, সুন্দর সুন্দর। এখন হচ্ছে জ্ঞানটা হচ্ছে বেদ অন্ত, বেদান্ত। এই বেদান্তে জ্ঞানের যখনই বেদান্ত শব্দটা বলে, আবার আমরা একটা ভুল করে ফেলি। এই টার্মিনোলজিগুলো আমাদের জানা দরকার এই কারণে যে আমরা অনেক সময় ভুল করি। বেদান্ত বললে অদ্বৈত বেদান্তকে মনে করি, অদ্বৈত দুই নেই, অমানে নেগেটিভ, দুই না এক, ঈশ্বর এক বা ব্রহ্ম এক, চৈতন্য এক, আত্মা এক। এখন এই যে বলা হচ্ছে এই এক যেটা, সেটা হচ্ছে অদ্বৈত, এটাও কিন্তু বেদান্ত। আরো দুটো আছে, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত, এই সবটাই কিন্তু এই বেদান্তের মধ্যে আসছে। এই বেদান্ত শব্দের অর্থ কি? অদ্বৈত ভাবের প্রবক্তা হিসেবে ধরা হয় আচার্য শঙ্করকে। তিনি এই মহাবাক্য যেটি তত্ত্বম অসি,
এটিকে তিনি বললেন যে জীব এবং ঈশ্বর এক ও অভিন্ন। জীব এবং ঈশ্বর এক এবং অভিন্ন। তার সেই বিখ্যাত শ্লোক, উনি বলছেন, শ্লোক অর্ধেন প্রবক্ষ্যামি ইয়ৎ উক্তম গ্রন্থকোটিভিঃ। এটা কি? জীব ব্রহ্মৈব না অপর। জীবই ব্রহ্ম, অন্য কোনো কিছু না। কিন্তু বিশিষ্ট অদ্বৈতের যিনি আচার্য, সেই রামানুজ, তিনি কিন্তু এটা মানছেন না। তিনি এই দেখুন কিরকম আমাদের এক একজন এক এক রকম ভাবে তারা ব্যাখ্যা করছেন। ইউ হ্যাভ রাইট। তখন আচার্য রামানুজ বলছেন, এই শব্দটা ওইভাবে বললে হবে না, তোমরা ভেঙে ভেঙে বলছো। তত্ত্বম অসি না বলে এটা হবে তত্ত্বম, এটা একসঙ্গে বলতে হবে। অসিটা ঠিক আছে, কিন্তু এটা তত্ত্বম হবে। তস্য ত্বম অসি, এটা যখন তুমি ভাঙবে, তত্ত্বমটা যখন ভাঙবে, তখন কিরকম হবে? তখন রামানুজ বলছেন, তস্য তাহার, ত্বম তুমি, অসি হও, তুমি ঈশ্বরের। তুমি ঈশ্বরের স্ফুলিঙ্গ, কিন্তু তুমি ঈশ্বর পরিপূর্ণ নও, তুমি ঈশ্বরের অংশ। তস্য ত্বম অসি, তুমি ঈশ্বরের অংশ। দেখুন একই মহাবাক্য যখন বিশিষ্ট অদ্বৈত তারা ব্যাখ্যা করছে, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তারা বলছেন তুমি ঈশ্বরের অংশ, কিন্তু তুমি পরিপূর্ণ ঈশ্বর। যেটা শঙ্করাচার্য বললেন, শিবোহম শিবোহম, মন বুদ্ধি চিত্ত অহংকার কিচ্ছু আমি নেই, আমি হচ্ছে সেই শিব। কিন্তু রামানুজ বলছেন না। আবার দ্বৈতভাবে প্রবক্তা যিনি, তার নাম হচ্ছে মধ্বাচার্য, তিনি এই মহাবাক্যটিকে নিজের মতো সাজালেন। এটাকে সবাই মানছেন, কিন্তু নিজের মতো সাজাচ্ছেন। বললেন না না, এটা এরকম ভাবে বললে হবে না, এটা বলতে হবে তদ ইব ত্বম অসি। তদ ইব, তার মতো, ইব ত্বম তুমি, অসি হও। তুমি তো ঠিকই আছে, কিন্তু শুধু ব্যাখ্যাটা হচ্ছে ঈশ্বরকে নিয়ে। বলছে তুমি তার মতো, তদ ইব ত্বম অসি। তিনি বলছেন দ্বৈতবাদীরা মনে করে ঈশ্বরের কাছে যদি যেতে পারো, সারূপ্য, সায়ুজ্য, শাষ্ঠী ইত্যাদি যে শব্দগুলো, তখন তারা বলছে এইটাই হচ্ছে মুক্তি। সেখানে বললেন তদ ইব ত্বম অসি, অর্থাৎ হে জীব, তুমি তার মতো, ঈশ্বরের মতো। তুমি তাকে সেবা করে, তুমি তাকে যত্ন করে, ভক্তি করে, ঈশ্বরের কৃপায় তুমি যদি সারূপ্যটা পাও, তার মতো রূপটা পাও, তাহলেই তোমার শ্রেষ্ঠ মুক্তি হয়ে যাবে। এখন আমাদের উপর আদেশ হয়েছিল আত্মানম বৃদ্ধি, নিজেকে জানো। এবার খোঁজা শুরু করলাম। এখন খুঁজতে খুঁজতে আমরা একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। সেটা কি? সেটা হচ্ছে শাস্ত্র কিন্তু একটা বিশাল যেন অরণ্যের মধ্যে এসে গেছে। এক একজন এই কথাটিকেই এক একভাবে বলছে। যে উদ্দালক যেটি বললেন সেটুকে তত্ত্বমসি, এবং সেটি ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর বললেন তুমি সেই। বিশিষ্ট আচার্য বললেন না, তুমি তার। আরেকজন বললেন তুমি তার মতো। এই যে তার মতো, তুমি তার অংশ, তুমি সে, এইখানে এসে আমরা কি করব? একটা পথ নিতে হবে। এখন এই মুহূর্তে আমরা বরঞ্চ বেদান্তের মধ্যে যেটাকে বলা হয় শ্রেষ্ঠ পথ, সেটি অদ্বৈত বেদান্ত নেব। আমাদের শারদানন্দজি মহারাজ, তিনি ঠাকুরের কাছে কিছু চাইতেন না। ঠাকুর বললেন, আরে সবাই সব চায়, তুই কিছু চাস না? বলল, আগে আমার ইচ্ছা সবার মধ্যে, সেই সমস্ত প্রাণীর মধ্যে যেন তাকে দেখি, এইটা শেষের কথা, তবে তোর হবে। এখন এই যে শেষের কথা, অদ্বৈত, এটা গীতাতেও বলছেন, এটা অত্যন্ত কঠিন। কেননা আমি সে, এই পরিপূর্ণ ভাবটা নিচ্ছে, কারোর উপর নির্ভর করছে না। সে দাঁড়িয়ে আছে নিজের পায়ের উপরে। সেই স্বামী বিবেকানন্দ তাই ভীষণ ইউরোপ আমেরিকাকে প্রশংসা করলেন। কেন? দাঁড়িয়েছে নিজের পায়ের উপরে।
কালকে একজন স্বামীজি বলছিলেন যে কত বয়স হয়ে গেছে একজন সাধু আমাদের, তিনিও ওই মই দিয়ে উঠে ঘরের সিলিংটা পরিষ্কার করছেন, সবকিছু নিজে নিজে করতে হয়, রান্না করছে, বাগান করছে, ঘর পরিষ্কার করছে, সবকিছু নিজে নিজে করছে, আবার পড়াশোনা করছে, বিখ্যাত তিনি তার নিজস্ব জায়গায় গিয়ে। এখন এই যে সমস্ত জিনিসটি আমরা দেখছি সবকিছু নিজের উপরে দাঁড়িয়ে আছে, তাই তিনি সেখানে বেদান্ত প্রচার করবেন। কেন না ওরা নিজের, আর আমরা বেশিরভাগ অন্যের উপরে দাঁড়িয়ে আছি, অন্যকে আমরা নির্ভরশীল, কেউ আমার হয়ে কিছু করে দিক। এবং ভগবানের ক্ষেত্রেও তাই, আমাদের ওই গুরুর ক্ষেত্রেও তাই, কোন রকমের গুরুকরণ করতে চাইছি, কেন গুরু আমার হয়ে সব করে দেবে। এইখানে এসে আমরা দেখছি এই অদ্বৈত ভাবে প্রবক্তা, তাকে নিয়ে আমরা চলব, এই পথ হারাবার যেন কোনো সম্ভাবনা না থাকে। অদ্বৈত ভাবে যেতে গেলে এইবারে কয়েকটি প্রশ্নের মধ্যে এলাম। তৎ-ত্বম অসি, এই মহাবাক্যটি আমাদের বলা হলো। এবারে আমরা এর অর্থটা খুঁজব। কেমন করে খুঁজব? একজন লোক একজনকে জিজ্ঞেস করলো, দাদা আপনার বাড়িটা কোথায়? বলে ওই যে সেকেন্ড হুগলি ব্রিজ আছে না, একেবারে ওই হুগলি ব্রিজে গঙ্গার উপরেই আমার বাড়িটা, এই হুগলি ব্রিজের কাছে গঙ্গার উপরেই আমার বাড়িটা। শব্দটা লক্ষ্য করুন, আমরা বলি তো, এবং যাকে বলি সেও বুঝে নেয়। এখন লোকটি উত্তর কি দিল? আমার বাড়ি দ্বিতীয় হুগলি ব্রিজের কাছে গঙ্গার উপরেই। এবার যদি প্রথম লোকটি ও যদি মিনিং করে, সে নতুন বাংলা শিখেছে, সে বলল গঙ্গার উপরে, অর্থাৎ অন দা গঙ্গা, গঙ্গা একটা নদী, তার উপরে বাড়ি, তখন বলল আপনি কি হাউস বোটে থাকেন? এখন সে লোকে তখন ভাববে আরে এটা কিরকম, কিচ্ছু বোঝে না, গঙ্গার উপর মানে কি। হ্যাঁ সত্যি আমরা এই ধরনের কথা বলি কিনা? আমার এখন মনে পড়ছে, আপনারা অনেকেই স্বামী অনন্যানন্দজি মহারাজকে চেনেন না, এখানে ছিলেন প্রেসিডেন্ট, তো খুব ওনার বাংলা শিখেছিলেন সবকিছু। অনন্যজি একবার খুব সিরিয়াসলি বলছেন যে দেখো একটা লোক না আমাকে নেমন্তন্ন করলো, প্লিজ কাম টু মাই হোম, প্লিজ কাম টু মাই হোম। আমি একদিন মর্নিং ওয়াকিং এ গেছি, তো গিয়ে তার বাড়ি দেখলাম, আরে এই তো ওর বাড়ি, প্রায় আসতে বলে, আচ্ছা একটু নক করে দেখি। তখন গিয়ে নক করেছি, তার লোকটা দরজা খুলেই বলছে, কি সর্বনাশ, আপনি এসছেন? আর look at that man, he invited me so many times and I went and he said সর্বনাশ। আমি তখন ওকে বললাম, না না, এই সর্বনাশ সে সর্বনাশ নয়। তখন what do you mean by সর্বনাশ? না, সর্বনাশ মানে ডিস্ট্রাকশন। আমি সাধু সকালে ওর বাড়ি গেলাম, ওটা ডিস্ট্রাকশন হলো? এখন অনেক কষ্টে ওনাকে বোঝানো গেল যে না, এই সর্বনাশ হচ্ছে একটা আনন্দের, কি সর্বনাশ এটা, কিন্তু সেই সর্বনাশ নয়। এখন প্রত্যেকটা শব্দ যে আমরা অনেক সময় ব্যবহার করি, এখন এই শব্দের অর্থ কিভাবে হয়? এইবারে দেখুন আমাদের হিন্দুদের, এইটাই হচ্ছে হিন্দুদের বৈশিষ্ট্য। যদি আবার জন্ম হয়, প্রার্থনা করব আবার যেন হিন্দু হয়ে জন্মায়। কেন কি এই বৈশিষ্ট্যটা হচ্ছে আমার দারুণ ভালো লাগে, যে কোনো কিছুই বললো সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে তা কিন্তু না, এবারে বিচার করছে। এখন শাস্ত্র তিনি বললেন পাদস্য অর্থেন সম্বন্ধ বৃত্তি, পদের সঙ্গে অর্থের যে সম্পর্ক, পদ তার সঙ্গে অর্থটা যে সম্পর্ক, তাকে বলে বৃত্তি। এখন এই যে বৃত্তি, এটা দু রকমের আছে, একটা হচ্ছে মুখ্য বৃত্তি আর একটা লক্ষণাবৃত্তি। লক্ষণ লক্ষ্য দিয়ে, লক্ষণাবৃত্তি আমরা বাংলায় যেটা উচ্চারণ করে লক্ষণাবৃত্তি আমরা বলি, যদিও লিখছি ল, উচ্চারণ করি ওকার, লক্ষণাবৃত্তি, কিন্তু তা নয়, লক্ষণাবৃত্তি। এই যে লক্ষণাবৃত্তিটা, এইটি কিরকম ভাবে ইমপ্লয়েড মিনিং, গঙ্গার উপরে বাড়ি মানে গঙ্গার উপরে বাড়ি না, গঙ্গার তীরে। আমরা এবারে দেখবো, তাহলে প্রথম আমরা এবারে লক্ষ্য করব আমাদের লক্ষ্যটা কি, তৎ-ত্বমসি, ওই অর্থে পৌঁছতে হয়। তা ঋষি বললেন তৎ-ত্বমসি, তুমি ঈশ্বর। কিন্তু আমি দেখলাম ঈশ্বরের সঙ্গে আমার কোনো মিলই নেই। তবে ঋষি বাক্য কি মিথ্যা? তা তো হতে পারে না। তাহলে তিনি কেন এরকম বললেন? এবারে আমি ওই মুখ্য বৃত্তি এইটা নিয়ে দেখছি, ঋষি যেটা বললেন তার ডাইরেক্ট মিনিংটা কি। মুখ্য বৃত্তি একদম ডাইরেক্ট মিনিং করতে গিয়ে, মুখ্য বৃত্তি আবার চারটে ভাগ আছে। যে চারটে ভাগে প্রথম হচ্ছে জাতি। আমি বললাম যখন
যে দেখো মানুষেরা তারা খুব ভালো, মানুষের উপর কখনো বিশ্বাস হারিও না। আমাদের বিদ্যাসাগর মশাই বলছেন মানুষের উপর কখনো বিশ্বাস হারিও না। মানুষ ঠকায়, মানুষ সবকিছু করে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমরা আসামের দিকে প্রায় বাড়িতে দেখেছি তারা খুব একেবারে সুন্দর করে একটা লেখা, সেটা আবার কাঁচ দিয়ে করে তারা সাজিয়ে রাখেন। মানুষ হচ্ছে বদমাইশ, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, তাকে খাওয়ালে নিন্দা করে, এগুলো একটা কতগুলো মানুষের যত অসৎ গুণগুলো লেখা, এবার সেইটা সুন্দর করে বাঁধিয়ে টাঙিয়ে রাখেন। এইটা কি করেছেন, এটাকে টাঙিয়ে রেখে দিয়েছেন কেন? না, মানুষ হচ্ছে ঈশ্বর, মানুষের এইসবগুলো তো থাকে, কিন্তু ওইগুলো ওভারকাম করে। এনিওয়ে, ওটা আলাদা একটা। এখন এই যে মানুষ শব্দটা যেই বললাম, সঙ্গে সঙ্গে কি দাঁড়ালো, তখন এই যে ডাইরেক্টলি আমরা দেখছি এটা জাতি। মানুষ বলার সঙ্গে সঙ্গে এটা নিশ্চিত ঘোড়া, হাতি ইত্যাদি পাখি কোনো কিছু এর মধ্যে আসছে না। এখন তত্ত্বম অসি, এই যে শব্দটি, ঈশ্বর তাকে আমরা জাতি দিয়ে কিন্তু করতে পারবো না। তৎশব্দের অর্থ এইভাবে, তিনি হচ্ছেন একম এব অদ্বিতীয়ম। এই যে একটু আগে বলছিলেন, তার কোনো দুই নেই। আমার মনে আছে অদ্বৈত আশ্রমে বসে আমরা এটার উপরে আরেকটা আলোচনা হয়েছিল যে এ এক মানে কি, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ ইত্যাদি ইত্যাদি একটা আলোচনা এখানে করেছিলাম। বেশি সময় নেই, ওদের মধ্যে যাব না। এই যে তত্ত্বমসি, তার প্রথম হচ্ছে একম এব অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো দুই নেই, তার কোনো দুই নেই, একদম সত্যি সত্যি দুই নেই। আমরা নিন্দামন্দ করছি না, আমরা ঘটনাটাই যাচ্ছি। যখন আমরা দেখি যে আর একটি ধর্ম, তারা বলছেন শয়তান আছে, এবং শয়তান কিন্তু প্যারালাল, অথচ বলছেন যে গড ইজ ওয়ান। তাহলে কি দাঁড়ালো, তাহলে ওই শয়তানটা কি? ভুল হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু বলছেন একম এব অদ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়, আর কোনো দুই নেই। তাহলে তাই দিয়ে কিন্তু আমরা এই তত্ত্বমসিতে পৌঁছতে পারছি না। দ্বিতীয় একটা আছে, এই ডাইরেক্ট মিনিং যেটা মুখ্য বৃত্তি, একটা হলো জাতি আর একটা হলো ক্রিয়া। ক্রিয়া মানে কি? আমরা বললাম এই পাচকটি খুব ভালো। পাচক বলার সঙ্গে সঙ্গে তার, সে যে রান্না করে এটি বোঝা গেল, সে কিন্তু এই শব্দটা দিয়ে অন্যের থেকে আলাদা হয়ে গেল। তখন কিন্তু সে খেলোয়াড় না, রাজনীতিবিদ না, সে পাচক, সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল। একটা করে উদাহরণ দেওয়া হচ্ছে। এখন হচ্ছেন ইনি নিষ্ক্রিয়, ইনি কোনো কর্ম করেন না। আত্মা, তিনি কোনো কর্ম করেন না, নিষ্ক্রিয়। তখন তাকে আমরা কোনো অ্যাক্টিভিটি দিয়ে, তার কোনো বিশেষ গুণ দিয়ে তাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না। তাহলে মুখ্য বৃত্তি দিয়ে ডাইরেক্ট মিনিং করতে গিয়ে একটা হচ্ছে জাতি, দ্বিতীয় হচ্ছে ক্রিয়া। আজকে কিন্তু বক্তৃতা হচ্ছে না, ক্লাস হচ্ছে। এখন এই যে একটা হচ্ছে আপনার জাতি, একটা হলো ক্রিয়া, তৃতীয়টা হচ্ছে গুণ। গুণ কিরকম? লাল গোলাপ বলা হলো, তখন লাল বলার সঙ্গে সঙ্গে অন্য সমস্ত ফুল থেকে তাকে আলাদা করা হলো, এবং গোলাপের মধ্যেও তাকে আলাদা করে ফেলা হলো। তাহলে তৎ শব্দটাকে কি সেই করা যাবে? না। কেননা তিনি হচ্ছেন কেবল নির্গুণশ্চ, তিনি কিন্তু নির্গুণ, তার কোনো জাতি নেই, তাকে আলাদা করা গেল না একম এব অদ্বিতীয়ম বলে। তিনি কোনো ক্রিয়া করেন না, তিনি নিষ্ক্রিয়, তার কোনো গুণ নেই, নির্গুণ গুণময়। আমরা যখন ঠাকুরের গান করি তখন বলছেন নির্গুণ কিন্তু গুণময়। এখন এই যে নির্গুণ বলা হলো, এই নির্গুণটা অর্থাৎ তখন তাকে লাল গোলাপ এইরকম একটা শব্দ ডাইরেক্ট মিনিং যেমন আমরা বলছি করা যাবে না। আর একটা হচ্ছে ডাইরেক্ট মিনিং এ সম্বন্ধ। সম্বন্ধ মানে কি? বললো পিতা এবং পুত্র আসছে, পিতা পুত্রের একটা সম্বন্ধ হলো। এখন এই যে পিতা পুত্রের সম্বন্ধ, অসঙ্গ হি অয়ম পুরুষ হলো না। এখন যার সঙ্গে আমাদের কথা বলা হচ্ছে, তখন তিনি কিরকম? অসঙ্গ, তার কোনো সঙ্গই নেই। অসঙ্গ হি অয়ম পুরুষ, তার কোনো সঙ্গ নেই। সুতরাং তুমি যে বললে
পিতা পুত্র, তাহলে কি ঈশ্বর এবং জীব তত্ত্বমসি মানে পিতা পুত্র এরকম একটা সম্পর্ক? না, তাও হবে না। তত্ত্বম আসি এই অর্থটা যদি আমরা এরকম ভাবে করি, আচ্ছা উনি হচ্ছেন আমার বাবা, আমি হচ্ছেন আমার সন্তান, এরকম একটা হবে কি? হবে না, তাও হবে না। কেন? তিনি অসঙ্গ, তার কোনো সঙ্গ নেই। আমি তোমার পুত্র বললেও হবে না। এর কোথায় যাচ্ছে? এরপরে আমাদের মুখ্য বৃত্তি দিয়ে হলো না, তাহলে কি দাঁড়ালো? এবার লক্ষণা বৃত্তি অবলম্বন করছি। বৃত্তি মানে কি ভুলে গেলে হবে না, মাঝে মাঝে স্মরণ করিয়ে দিচ্ছি। বৃত্তি মানে হচ্ছে অর্থটা, আর এই অর্থটা ডাইরেক্ট যখন অর্থ আমরা নিচ্ছি শব্দটা, তাতে হলো না। কেন? 4 রকমের ডাইরেক্ট হলো না। এবারে তাহলে আমরা লক্ষণা নিচ্ছি। লক্ষণা বৃত্তি আবার 3 রকমের। কি কি? এই শব্দগুলো একটু কঠিন কঠিন। একটা হলো জহল লক্ষণা, বর্গের জ হ ল। জহল লক্ষণা মানে কি? সেখানে বলছে তো অদ্ভুত। এখন এই যে বাক্যের যে অর্থটা, সেটা সম্পূর্ণ ত্যাগ করছে করে, যেটা ওই বাক্যের মধ্যে নেই কিন্তু ইমপ্লয়েড, ওই রকম একটা অর্থ নিয়ে এসে মিনিংটা হয়ে যাচ্ছে। এটা দেখুন, এই হচ্ছে সূক্ষ্ম হিন্দু বুদ্ধি। একটা বিচার করছে একটা শব্দ শুধু। এখন আমাদের কিছুদিন আগে, এই কালকে আলোচনা হচ্ছিল, আমরা যেখানে থাকি সেই, আমি ট্রাইবালদের নিচু করছি না, কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার আছে ওদের। এত বেশি দেখো এটা ভালো এটা মন্দ, এরকম করলে এই হবে ওরকম করলে, তোমরা একবার বুঝে করো, খুব রেগে যায়। ক্যা করনা है बोल दीजिए ना, इतना बोलने का क्या जरूरत है, কি করতে হবে বলে দাও, ইউ ডিক্টেট আই ওবে, কত সুবিধে। তাহলে একটা ছোট বাচ্চা, তাকে এবারে মা বললো দেখ এটা না ইলেকট্রিকের মধ্যে 2 রকম আছে, একটা টানে একটা ছুঁড়ে ফেলে দেয়, এইবারে যদি তুই হাত দিস এটা হচ্ছে টানা, তখন তোকে টেনে রাখবে। আরে ভাই বলো হাত দিও না, তাহলে এত কথা বলার দরকারটা কি? তেমনি অন্যান্য ধর্মে আমাদের হচ্ছে বলে দগত হয়ে গেল, পূর্ব দিকে মুখ করবে না, আচ্ছা করবো না, পশ্চিম দিকে মুখ করে বসবে, উঠবে বসবো উঠবো, কবার 5 বার, ঠিক আছে, মিটে গেল। অত বিচার করার কি আছে? কিন্তু এখানেতে আমাদের হচ্ছে ও হবে না, বলেছি তত্ত্বমসি বলে উনি চুপ করে থাকলেন, আবার বললেন অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। এখন পরিষ্কার বলে দিলে হলো না। কেন? এই বুদ্ধিবৃত্তি। এবারে কিন্তু ও যে একদিনে পৌঁছেছে তা কিন্তু না, টুক 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 করে আস্তে 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 পৌঁছচ্ছে, এবং পৌঁছতে পৌঁছে কিরাম এসে গেছে। এবারে লক্ষণা বৃত্তিতে গিয়ে বললো জহল লক্ষণা, বর্গের জ হ ল। জহল লক্ষণাতে গিয়ে বলছে একটা শব্দ বলা হলো, জহাতি মানে ত্যাগ, প্রজহাতি যদা কামান, যে গীতাতে বলছে তেমনি। তো জহাতি হচ্ছে ত্যাগ, জহল ত্যাগ। শব্দটা যেটা বলবে সেটি পরিপূর্ণ অর্থটা যেটা বলা হচ্ছে ওটা ত্যাগ করে ইমপ্লয়েড এর একটা অর্থ নিতে হবে। আমরা কিরকম আমরা দেখব এখানে। সেই একটা খুব সুন্দর ক্লাসিক্যাল একটা উদাহরণ আছে, গঙ্গায়াম ঘোষাহ। ঘোষপল্লীটা কোথায়? ওই যেমন আগে বলছিল তেমনি ঘোষপল্লী কোথায় বললো গঙ্গাতে। এখন গঙ্গা একটা নদী, নদীর উপরে তো ঘোষপল্লী হতে পারে না, তাহলে কি দাঁড়ালো? তাহলে নদীর তীরেতে ঘোষপল্লী, তাহলে ঘোষপল্লী কোথায়? তীরেতে, গঙ্গাটাই বাদ গেল। গঙ্গায়াম ঘোষাহ, গঙ্গার ওপর আমার বাড়ি, গঙ্গা শব্দটাই বাদ গেল, জহল হলো, ত্যাগ হলো। এবারে লক্ষণাবৃত্তি হলো। লক্ষণাটা কি? আর একটা শব্দ আমি যোগ করলাম, সেটা কি তীর, যেটা ওই শব্দের মধ্যে ছিলই না, এটাকে বললো জহল লক্ষণা। আমরা এগুলো যে ব্যবহার করি না তা নয়, দিনরাত আমরা বলছি। ওই যে একটা লোক বললো আমার বাড়িতে যাবেন, একদম বাস থেকে নেমেই বাড়িটা, বাস থেকে নেমেই বাড়ি মানে কি? এরকম তো হয় না। বললো না, তারপরে একটু বাঁ দিকে মোড় নেবেন, নিয়ে শিব মন্দির, তারপরে ডান দিকে মোড় নেবেন, নিয়ে দেখবেন শীতলা মন্দির, তারপরে বাঁ দিকে আবার একটা, বলো ওই লেফট রাইট করতে করতে এইগুলো আগে তো। কিন্তু সে বললো বাস থেকে নেমে, কারণ তার কাছে কিন্তু 10 মিনিট হাঁটা কিছুই না, রোজ হেঁটে হেঁটে উঠবে। এখন এগুলো আমরা রোজ ব্যবহার করি, জহল লক্ষণা, কিন্তু কখনো বুঝি না। এখন একটা শব্দ বললাম, যেটা বললাম তার পুরো শব্দটারে কিন্তু বাদ গেল, ত্যাগ হলো, জহল হলো। হবার পর আর একটা শব্দ এলো,
যেটা ইনডাইরেক্ট। তো জহল লক্ষণা হলো। এখন কথা হলো তত্ত্বম আসি, আমরা তত্ত্বটাকে বাদ দেবো? তত্ত্ব বাদ দিলে তো কিছুই থাকে না। তুমি সে, তুমি ব্রহ্ম বা তুমি ঈশ্বর। এখন আমরা ঈশ্বর বা ব্রহ্মকে কি বাদ দেবো? দিলে অর্থ পেলাম না পেলাম না? তাহলে বলো না। তাহলে কিন্তু ইনডাইরেক্ট জহল লক্ষণা এটা আমাদের পৌঁছতে পারলাম না। তাহলে মুখ্য বৃত্তি দিয়ে পৌঁছতে পারলাম না। এবারে ইমপ্লয়েড যেটা লক্ষণা বৃত্তি, তার প্রথমটা দিয়ে পৌঁছতে পারলাম। এরপরে আর একটা আছে, সেটা কি? অজহল লক্ষণা। অজহল লক্ষণা মানে কি? মানে ত্যাগ করতে হবে না, কিন্তু আর একটা শব্দ ওর উপর যোগ করতে হবে। কিরকম? এবার যেমন অজহল লক্ষণা, এই অজহল লক্ষণাতে গিয়ে অদ্ভুত ভাবে বলছেন, আমরাও বলি, দেখবেন প্রায় একেবারে আনন্দবাজারে দেয়, গ্যালারি এত চেঁচালো, গ্যালারি যা চেঁচালো না, আমরা বলি কি না, লালটা দারুণ দৌড়লো। লালটা কখনো দৌড়ে? লাল তো একটা রং, লাল কি করে দৌড়বে? কিন্তু তা নয়, একটা লোক একটা ভয়ঙ্কর শব্দ হলো, ব্রুম করে বলো, কি হলো? জামাটা পড়ে গেল। বলো কি, জামা পড়লে এত শব্দ হয়? জামার ভেতর আমি ছিলাম। এখন এগুলো অজহল লক্ষণার মধ্যে চলে গেল। এখন জামাটা পড়লে তো হলো না, জামার ভেতরে আমি ছিলাম, সেই জন্য এই শব্দটা, জামা পড়লে তো এত শব্দ হয় না। এখন এখানে যে বললো গ্যালারি যা চেঁচালো, গ্যালারি চেঁচালো না, গ্যালারিতে বসা মানুষগুলো চেঁচালো। কিন্তু লক্ষ্য করুন আমরা কিরম পৌঁছচ্ছি, সেখানে অজহল লক্ষণা। মানে হচ্ছে নেগেটিভ, সেখানে ত্যাগ হলো না। কি ত্যাগ করলাম না? গ্যালারি শব্দটা আমরা বাদ দিলাম না, কিন্তু তার সঙ্গে আরেকটা শব্দ যোগ করলাম, গ্যালারিতে বসা মানুষগুলো। লাল যে দৌড়লো, কিন্তু লালের মধ্যে আমরা যোগ করলাম ঘোড়া, লাল রঙের ঘোড়াটা, কিংবা লাল রঙের পোশাক পরা মানুষটা। এখন এই লাল রঙের পশুটা বা পাখিটা বা এরকম, এখন ওই যে শব্দটা বলা হলো, সেটা কিন্তু ত্যাগ করলাম না, অজহল, কিন্তু তার সঙ্গে আর একটা অর্থ যোগ করলাম। আচ্ছা, এইবারে তত্ত্বমসি যদি আমরা দেখি, তৎশব্দের সঙ্গে ত্বম তো ঠিক আছে, তৎশব্দটাকে নিয়েই সমস্যা। এখন তৎশব্দের সঙ্গে আর কি যোগ করব, যেটাতে আমরা পৌঁছতে পারি? আমি সে, তার সঙ্গে যোগ করে কি করে হবে? কিছুতে হচ্ছে না, এটাও হলো না। এবং আরেকটা এবারে তাহলে এসে গেল জহল অজহল লক্ষণা। এর সব নামটা দেখুন, জহল অজহল লক্ষণা। এবারে একটা ত্যাগ হচ্ছে, কিন্তু আর একটা যোগও হচ্ছে। এটা হচ্ছে থার্ড লক্ষণা। লক্ষণা বলতে ইনডাইরেক্ট, ইমপ্লয়েড। আর এই ইমপ্লয়েড এর মধ্যে তিন রকম। জহল, যা বললাম সেটা মিন করলাম না, আর একটা মিন করলাম। অজহল, সেটা হচ্ছে ওইটা থাকলো কিন্তু আর একটা যোগ করলাম। জহল অজহল যেটা, ত্যাগও করছি আবার রেখেও দিচ্ছি। কিরকম? এবার দেখুন, বলছে আমি দুটো ছেলেকে দেখলাম, একটার নাম রাম, একটার নাম শ্যাম। রামকে দেখতে সুন্দর আর শ্যামকে দেখতে অসুন্দর। রাম খুব ধনী আর শ্যাম খুব গরিব। রাম খুব শিক্ষিত, শ্যাম অশিক্ষিত। তাহলে কি দাঁড়ালো? এবারে আমরা আবার একটু ওই আগে চিন্তাটা ফিরে যাই। ঈশ্বর, তার এতগুলো গুণ, জীব তার সঙ্গে কোনো মিলছে না। রামের সঙ্গে শ্যামের মিলল না। এবারে বললাম কিন্তু রাম এবং শ্যাম অভিন্ন। কিসে অভিন্ন? এবারে আমরা দেখলাম রাম সুন্দর, শ্যাম অসুন্দর। রাম শিক্ষিত, শ্যাম অশিক্ষিত। রাম ধনী, শ্যাম গরিব। তার কতগুলো বিশেষণ রয়েছে। এই বিশেষণগুলোকে সংস্কৃত ভাষায়, শাস্ত্রের ভাষায় বলে উপাধি। আমরা যেমন ব্যানার্জি, চ্যাটার্জিগুলোকে উপাধি বলি, তেমনি শাস্ত্রে বলছে এই বিশেষণগুলো হচ্ছে উপাধি। এবারে যদি আমরা উপাধিটা বাদ দিই, তাহলে কি দাঁড়ায়? রাম এবং শ্যাম দুজনেই মানুষ। এই পৌঁছে গেলাম। এইবারে দেখলাম আরে
এই যে আমরা লক্ষণাবৃত্তি দিয়ে গিয়ে থার্ড যে তৃতীয় লক্ষণ, সেটা জহল অজহল লক্ষণা, তাতে আমরা ত্যাগ করছি কোনটা? যেটা অদরকারি জিনিসগুলি। সেটা কি? উপাধি। উপাধি মানে বিশেষণগুলো। এইবারে কি উপাধি না, তখন বলছে যে ঈশ্বর হচ্ছেন এইরকম, জীব হচ্ছে এইরকম। সেই বিরাট একটা লিস্টের মধ্যে দেখছি ঈশ্বর সর্বশক্তিমান, আর মানুষ হচ্ছে, জীব হচ্ছে অল্প শক্তি। ঈশ্বর শুদ্ধ সত্য উপাধি, মানুষ জীব তা না, এরম করে করে যাচ্ছে। এখন এই দুটোই উপাধি, ওই রাম আর শ্যামের মতো, এই দুটোই তার বিশেষণ। এই যদি উপাধিটা বাদ দিই, বিশেষণটা বাদ দিই, তাহলে কি থাকে? চৈতন্য। এই চৈতন্যে কিন্তু জীব এবং ঈশ্বর, জীব ব্রহ্মৈব না অপর, এই তত্ত্বম অসি, এই লক্ষণ খুঁজতে খুঁজতে আমরা এসে দেখলাম সে জীবই ব্রহ্ম, জীবই ব্রহ্ম, জীব ঈশ্বর। কেননা চৈতন্যে তারা এক। এই যে বেদান্তের এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে কিন্তু স্বামী বিবেকানন্দ বললেন, each soul is potentially divine. Each soul is potentially divine. Potentially কেন বললেন? কেননা এই মুহূর্তে আমরা জানি না, তাই আমাদের ভেতরে রয়েছে, কিন্তু আমি জানি না। একটি ছোট ছেলে এলো, তাকে দেখে একজন জ্যোতিষী বললেন, একে সাবধানে রাখবেন, বড় বড় হয়ে এ প্রধানমন্ত্রী হবে। ছোট ছেলেটার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি প্রধানমন্ত্রী? বুঝতেই পারছে না। প্রধানমন্ত্রী মানে কি সামনের দোকানের দোকানদারটার মতো, না কি রকম? এখন তার কাছে ওটার কোনো মূল্য নেই এই মুহূর্তে, কিন্তু জ্যোতিষী দেখতে পাচ্ছে ওর মধ্যে পটেনশিয়াল। এই যে পটেনশিয়ালিটি, স্বামীজি বললেন ইচ সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। শুধু তাই না, তিনি একটা গোল নির্দিষ্ট করে দিলেন, দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন। এবং পদ্ধতি ঠিক করে দিলেন, বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল। শুধু তাই না, স্বামীজির জীবনের দর্শন করে ফেললেন, যেটা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য কি, দর্শন কি, ফিলোসফি কি, উনি বললেন টু মেক পিপল অ্যাওয়্যার অ্যাবাউট দেয়ার ডিভাইন নেচার অ্যান্ড টু হেল্প দেম টু ম্যানিফেস্ট ইট। লক্ষ্য করে দেখুন কত উঁচুতে আমরা পৌঁছে গেলাম। ওই সেই ঋষি বলেছিলেন অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি। গুরুর কাছে যখন গেলাম বললেন আমিও যা তুইও তা। আমরা একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল, তো তিনিও এই ধরনের কথা বলছিলেন যে এটা কি করে হবে। আমি বললাম আমি চৈতন্য, এটা একেবারে কোনো প্রমাণ নেই, এটা কি করে হয়। আমি বললাম দেখুন একটা ছোট্ট, আমি 5 মিনিট একটু এক্সট্রা নিচ্ছি। আমি বললাম আপনি কে? আমি কে মানে আমি, আমার এই নাম, আমার এই পরিচয়, আমার বাবার নামে আমি এরকম কাজ করি। তাই বললাম এই শরীরটাই তো আপনার পরিচয়। এই যে শরীরটা, যেখানে যে বংশে জন্মেছে ওই বংশের কথা বললেন। তারপরে আপনার নিজে এই শরীরটা এখন যে কাজকর্ম করে তার পরিচয় দিলেন। তার মানে আপনি শরীর বলে, হ্যাঁ এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে আপনি শিওর যে আপনি শরীর? বলে আমি শরীর। আমি বললাম দেখুন কোনোদিন আপনি স্বপ্ন দেখেছেন? প্রায় দেখি। স্বপ্নে ধরুন আপনি দেখেননি, কিন্তু আমরা শরীর, এটাকে আমরা সবসময় বোধ করি। এই যে শরীরটা আমি, এবার আমি শুয়ে আছি, ঘুমোচ্ছি, স্বপ্ন দেখছি বাঘে তাড়া করেছে এবং আমি ছুটছি, আমি হাঁপিয়ে গেছি, আমি ঘেমে গেছি। এই সময় ঘুম ভেঙে গেল, বুকটা ধড়ফড় করছে, উঠে বললাম ও আমাকে বাঘে তাড়া করেছে। আমাকে কি করে বাঘে তাড়া করলো? আমি তো শুয়েছিলাম, আমি তো শরীর, সেই শরীরটা তো শুয়েছিল, তাহলে আমাকে বাঘে তাড়া করলো কি করে? এটা কোন আমি? এই যে দ্বিতীয় আমি যাকে তাড়া করেছিল, সত্যি সত্যি দৌড়চ্ছিলাম এবং তখন কিন্তু মনেই হয়নি যেটা স্বপ্ন দেখছি, তখন ওটা ভীষণ বাস্তব ছিল। ঠাকুর এটাকেই উদাহরণ দিয়ে বলছেন, একটি চাষি সে চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল, উঠে দেখলো তার একটা ছেলে মারা গেছে, একই ছেলে, তার বউ আছাড়ি পিছড়ি করে কাঁদছে। চাষি চুপ করে বসে আছে আর দেখছে। তখন বউটা হঠাৎ নজর পড়েছে যে ওটা কাঁদছে না। তো বলছে কিরকম তুমি, একটু ছেলে মারা গেল কাঁদছো না? বলছে না, আমি একটু আগে স্বপ্ন দেখছিলাম, আমি রাজা, 7 ছেলে, এখন স্বপ্নটা ভেঙে গেল। এখন ভাবছি ওই 7 ছেলের জন্য কাঁদবো না এই একের জন্য কাঁদবো।
এখন স্বপ্ন যখন দেখছিলাম বাস্তব ছিল, আবার যখন বাস্তব দেখছি এটাও একরকম। তাহলে কি দাঁড়ালো? আমি কিন্তু তাহলে দুটো, একটা হলো যেটা আমি জাগ্রত অবস্থার আমি, তখন শরীর আমি, স্বপ্ন অবস্থারও আমি, তখন সেটা মন আমি, মন স্বপ্ন দেখে। এবারে আর একটা দেখুন মজা, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে ঘুম থেকে উঠে বলি আজ যা ঘুমিয়েছি আমি একদম স্বপ্নও দেখিনি, ড্রিমলেস স্লিপ। এখন এই যে ড্রিমলেস স্লিপ হচ্ছে বিনা স্বপ্নে আমি যখন, অথচ আমি কিন্তু ফিরে এসে বললাম দারুণ ঘুমিয়েছি। তা আমি যখন শুয়েছিলাম আমার শরীরটা অ্যাবসেন্ট ছিল, আমি যখন স্বপ্নও দেখিনি আমার মনটাও অ্যাবসেন্ট ছিল। তাহলে এটা কোন আমি, যেটা ফিরে এসে বলল আমি দারুণ ঘুমিয়েছি? এই তৃতীয় আমিটাকে, এই তৃতীয় আমি হচ্ছে ওই চৈতন্য, ওই সেই আত্মা। আমরা মাঝে মাঝেই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে অবস্থার মধ্যে আমরা যাচ্ছি আর আসছি। এই যে সুষুপ্তি অবস্থাতে গিয়ে আমরা ওই চৈতন্যে পৌঁছচ্ছি, কিন্তু অজ্ঞান অবস্থায় পৌঁছচ্ছি। তাই যখন ফিরে আসছি আবার সেই অজ্ঞানী অবস্থা, জ্ঞান হচ্ছে না। কিন্তু যখন আমরা ধ্যানের মধ্যে দিয়ে ওই অবস্থায় যাব তখন কিন্তু আমার সমাধি হবে, তখন আমি ওই চেতনাকে জানতে পারবো। তাই সমস্ত জিনিসটা রয়েছে কিন্তু এই বিশ্বের অদ্ভুত একটা জায়গা। কোথায়? ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রজ্ঞ। এই যে ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে, এতদ यो ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। কি মজা দেখুন, আমাদের এই শরীরটার মধ্যে সবটা দিয়ে এবারে বলছে খোঁজো, আর আমরা খুঁজছি। কত পাহাড়ে যাচ্ছি, কত কোথায় যাচ্ছি, যা তীর্থ করে এলাম মহারাজ। আবার যদি তীর্থ যত কষ্ট হয় তত ভালো, যত কষ্টের তীর্থ তত ভালো। সেই বুড়িমা পারছে না তবু যাচ্ছে, সুরদাস তারা অন্ধ তারাও চলেছে, যত কষ্টকর তীর্থ তত সুবিধে। এখন এই যে আমরা দেখছি, কিন্তু খুঁজছি কাকে? সেজন্য ঋষি বললেন আত্মানম বিদ্ধি, আত্মাকে জানো, নিজেকে জানো। নিজেকে যেই তুমি জানবে তখন তোমার সমস্ত জানা হয়ে যাবে। কিন্তু জানতে পারি না কেন? ওই ভগবান আবার বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া, মায়ার জন্য জানতে পারছি না। এটা পরীক্ষা করে রেখে দিয়েছেন। একটা ওই সাপও আছে, সিঁড়িও আছে, দিয়ে ওটা ওনার মজা হচ্ছে। দেখছেন সাপের মুখে পড়ে না, সিঁড়িতে ওঠে। এখন এই করে 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 আমরা যখন ছোটবেলায় সাপ খেলতাম, সাপ লুডো, তখন এই উঠে উঠে কোন রকমে গিয়ে পৌঁছলাম 98-এ। আর 99-এ একটা সাপ, তার লেজটা আবার একে। আর তখন যখন সেই গুটিটা ফেলা হতো তখন খুব করে চোখ বুঝে 2 পড়ুক 3 পড়ুক আর ঠিক পুটুস, আর আবার সে নেচে উঠে গেল। এখন এই যে গিয়ে কি অবস্থা, একেবারে যে পুট পড়লো এবার আবার। এখন এই যে চলছে, খুব খুশি, ঠাকুরও খুশি, ঠাকুর খেলতেন, দেখতেন ওই খেলাটা, খুব এনজয় করতেন। এখন এই যে খেলাটা হচ্ছে, এই খেলাটাই কিন্তু আমাদের জীবনে চলেছে, কেননা মায়া আছে বলে। আমাদের সৌভাগ্য কি জানেন? এইভাবে স্বয়ং ভগবান এসছেন আমাদের উদ্ধার করতে। বোধহয় এই খেলাটা আর তার বেশিক্ষণ ভাল লাগছে না, বোধহয় এবার শেষ করি, নতুন খেলবো কিছু বলে স্বয়ং ভগবান এসছেন। এসে একটা তিনি যেটা করলেন, তার সেই মায়া যেটা বন্ধন করে, মোহমুগ্ধ করে। বড় বড় সমস্ত দৈত্যরা যারা ভয়ঙ্কর শক্তিশালী, ওরা কিন্তু শুধু শক্তি ছিল না, ওদের তপস্যাও ছিল। প্রত্যেকটি দৈত্য তপস্যার পর শক্তি পেয়েছিল। তারা প্রার্থনাটা ভুল করেছিল কিন্তু তপস্যা করেছিল, সব তপস্যার শক্তি। কিন্তু এই সমস্ত দৈত্যরা ওই মায়ার বন্ধনে আটকে গেছিলেন। ঠাকুর এসে ওই মায়াকে মা করে দিলেন, যাতে মায়া আর আমাদের না বাঁধতে পারে, তাই তিনি মা করে দিলেন। মনে করুন সেই ঘটনাটি, মা বারান্দায় বসে আছেন, মনে মনে ভাবছেন যে তিনি এবারে চলে যাবেন, আর ভাল লাগছে না। তখন তিনি দেখলেন পাগলি মামির পেছনে পেছনে হামাগুড়ি দিয়ে ছোট্ট বাচ্চা রাগি যাচ্ছে। তখন তিনি দেখলেন ও একে কে তুলবে, ছুটে গিয়ে তিনি ওকে কোলে তুলে নিলেন। ঠাকুর বললেন একে আশ্রয় করে থাকো।
ঠাকুর তার মধ্যে সবসময় মাতৃভাবটা যোগ করে দিচ্ছেন। এই যে মহামায়া এবারে মা হয়েছেন, হয়ে একটা তিনি অদ্ভুত কথা বললেন, অতি সহজ একটা কথা বললেন, যে আমাকে মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না। কিন্তু এই মা বলে ডাকাটা ভীষণ কঠিন। আমরা সব মা বলে ডাকি বটে, কিন্তু কেউ মা বলে ডাকতে পারি না, জানেন তো। আমার মনে হয় মা কিন্তু দারুণ একটা কঠিন শব্দ বলে গেলেন। বললেন যে মা বলে ডাকবে, আমরা কিন্তু মা বলে আহ্বান করি, ডাকি না। যেমন ছোট্ট একটা বাচ্চা মেয়ে এলো, দাও তো মা ওই জলের গ্লাসটা দাও তো, আমরা তাকে সম্বোধন করলাম, সরি আহ্বান শব্দটা ভুল বলেছি, সম্বোধন করলাম। আমরা মা বলে সম্বোধন করি, ডাকি না। লক্ষ্য করে দেখুন, মা বলেন যে আমাকে একবার মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। তো কেন তো আমরা পাচ্ছি না কেননা মহামায়া তিনি মা রূপে হাত বাড়িয়ে বসে আছেন, শুধু বললেন একবার মা বলে ডাকো। কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য, কিছুতেই মা বলে ডাকতে পারছি না। আমরা কি করি, মা মা বলেই চলেছি, কিন্তু মা বলে আমরা শুধু সম্বোধন করি, ডাকি না। ওই ছোট একটা কোনো মহিলা সামনে এলেই আমরা বলি না মা, থাক মা, এরকম বলি। এটা সম্বোধন করা, ডাকা না। মা কখন বলি, যখন একদম প্রাণ বেরিয়ে যাচ্ছে তখন মা বলি। আর ওইভাবে যদি একবার মাকে মা বলে ডাকতে পারি, ডাক দেখি মন ডাকার মতো, তখন কিন্তু দেখবো মা আমাকে কোলে তিনি নিয়ে ওই আঙুল দিয়ে দেখিয়ে দিলে বললেন, ওই দেখ, ভয় কি বাবা, আমি আছি, ঠাকুর আছেন। এরা কারা তাহলে? ওই ঠাকুর বলছেন ইঙ্গিতে, ঠাকুরও কিন্তু বলে যাচ্ছেন তোদের বেশি কিছু করতে হবে না, শুধু আমি কে, তোরা কারা, তোদের সঙ্গে আমার সম্পর্কটা কি, এটুকু জানলেই হবে। আসলে ঠাকুরও কিন্তু বলছেন আত্মানম বিদ্ধি, নিজেকে জানো, আত্মানম বিদ্ধি। নমস্কার, ধন্যবাদ।